হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আজকে বাসায় কী রান্না করেছি সেই ব্লগটা তোমাদের মাঝে নিয়ে আসছি। তো আমি আজকে বাসায় রান্না করেছি গরুর মাথার চামড়া। এটা অত্যন্ত সুস্বাদু এবং মজাদার একটি খাবার। আর গরুর মাংস রান্না করেছি। আমি অবশ্য এই মাথার চামড়াটা কখনো খাইনি। আমার বাসায় যেই বুয়াটা ছিল সে আমাকে বলেছে যে ভাবি মাথার চামড়াটা খেতে অত্যন্ত মজা লাগে আর এটাতে অনেক ক্যালসিয়ামও আছে। তো এবার কোরবানি ঈদে তার কথাটা শুনে আমি মাথার কিছু অংশ চামড়া রেখে দিয়েছিলাম। চামড়াটা আমি কিছুটা আমি ফ্রিজে রেখে দিয়েছি, আর ফ্রিজে জায়গা ছিল না বিধায় কিছু অংশ আমি লবণ হলুদ দিয়ে জাল দিয়ে রেখে দিয়েছিলাম। তো মাথার চামড়াটা আমি আজকে রান্না করেছি, ছোলার ডাল দিয়ে ভুনা করেছি আর গরুর মাংস ভুনা করেছি। ছোলার ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে 2টা সিটি দিয়ে নিয়েছিলাম। এদিকে মাথার চামড়াটাও আমি মশলা সব কিছু গরুর মাংস যেভাবে রান্না করা হয় ওভাবেই সব কিছু মশলা দিয়ে আমি ভুনা করে নিয়েছি। ছোলার ডালের সাথে আমি মাথার চামড়াটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ঝোলের পানি দিয়ে আমি আবার প্রেশার কুকার আটকিয়ে দিয়েছি 4-5টা সিটি হওয়ার জন্য। তার ভিতরে আমি খুলনার বিখ্যাত কিছু চুই ঝাল দিয়েছি। এখন আমি চলে আসছি আবার চুলায় আবার একটা প্যান দিয়ে তার ভিতরে তেজপাতা গরম মশলা এলাচ দিয়ে আমি মাংসটা দিয়ে দিয়েছি। এখানে গরুর মাংসটা আমি আগে থেকে ছোট ছোট করে কেটে একটু সিদ্ধ করে রেখেছিলাম। সেই মাংসটা এখন আমি দিয়ে দিয়েছি, কিছু পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলের উপরে ভাজা করে নিয়েছি। এখন এর ভেতরে আমি রসুন বাটা আর আদা বাটা দিয়ে একটু নাড়তে হবে। নেড়ে কাঁচা গন্ধটা যখন চলে যাবে একে একে করে আমি সব মশলা এর ভেতরে দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে আবার আমি কষিয়ে নিয়েছি। যখন তেলটা বেরোয় আসছে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে আমি এর ভিতরে 6টা কাঁচা জাল দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এদিকে প্রেশার কুকারে আমার মাথার চামড়াটা রান্না হয়ে গিয়েছে, ওইটা বাগারের জন্য রেখে দিব। তারপর চুলায় আবার প্যান বসিয়ে একটু তেল দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি, কারণ আমার শাশুড়ি আম্মা আবার মাথার চামড়া গরুর মাংস কোনো কিছুই সে খাবে না, কারণ ফ্রিজে রাখা এতদিনের খাবার সে খেতে চায় না। তাই হাঁসের ডিম পোচ করে তাকে ঝাল পেঁয়াজ দিয়ে একটু ভেজে দিব। ঝাল পেঁয়াজ দিয়ে ভেজে দেওয়া হয়ে গিয়েছে। এদিকে আমি চুলায় আবার প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ওই যে মাথার চামড়াটা ফোড়ন দেওয়ার জন্য, একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি। দিয়ে আমার এইদিকে মাথার চামড়াটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি গরুর মাংসটা আমার প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। গরুর মাংসটা দিয়ে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। গরুর মাংসটাও আমার 5-6টা সিটি দেওয়ার পরে মাংসটা হয়ে গিয়েছে, ওটাও আমি নামিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু জিরা গরম মশলা সব কিছু ভেজে গুঁড়ি করে নিয়েছিলাম, সেই গুঁড়িটা আমি উপর থেকে দিয়ে দিয়েছি। আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। তো যাদের আমার ভিডিওটা ভালো লাগবে প্লিজ একটু বেশি করে শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।